হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আওয়ার ডায়েরি। আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো আমাদের বাগানটা। আমাদের বাগান বলতে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হচ্ছে ক্ষেত। আজকে হচ্ছে খেতে যাচ্ছি। ক্ষেত থেকে কি কি জিনিস বা কি কি সবজি তুলি সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। মানে আমাদের সবজি বাগানে কি কি আছে সেটাই মূলত আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আমাদের সবজি বাগানটা হচ্ছে পিছনে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি আর আমার আম্মু আসছি হচ্ছে বাগানে, সবজি বাগানে করার জন্য, সবজিগুলো তোলার জন্য। এই যে এটা হচ্ছে আমাদের সবজি বাগান। হ্যাঁ, এখন হচ্ছে আমি শসা কাটার জন্য যাব। এই যে আমাদের শসা গাছ, আজকে শসা নিব। এখানে একটা শসা দেখা যাচ্ছে, তারপর এখানে একটা শসা আরো আছে এখানে। এই যে এখানে ছোট ছোট অনেকগুলো আছে, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলেন। আর এই যে এটা কাটবো আজকে, এই বড় শসাটা কাটবো। এই যে শসাটা কেটে ফেললাম, অনেক ভিতরে ছিল তো এই জন্য ভিডিও করতে পারিনি কাটার সময়, অনেক কষ্ট করে কাটলাম। আর আমাদের সবজি বাগান থেকে ভিউটা অনেক সুন্দর লাগে, দেখেন কত সুন্দর লাগতেছে সবজি বাগান থেকে ভিউটা। আর এখানে হচ্ছে আপনার ভেন্ডি গাছ আছে, সবগুলো ভেন্ডিতে আপনার ভেন্ডি গাছে হচ্ছে ভেন্ডি ধরেছে। এই যে এখানে মানে সকাল সকাল সবজি বাগানে আসলে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। এখানে অনেকগুলো বরবটি গাছ ছিল, এগুলো হচ্ছে পোকা ধরার কারণে কেটে দিয়েছি। এমনি খেয়েছি, অনেকগুলো খেয়েছি, বাট এত বেশি মানে যত বেশি আশা করেছি তত বেশি পাই নাই। পোকা ধরার কারণে এগুলো সব কেটে দিয়েছি। আর এদিকে হচ্ছে আবার ভেন্ডি গাছ লাগিয়েছি। এই যে এখানে সব ভেন্ডি গাছ, সব গাছে মাশাআল্লাহ দিলে ভেন্ডি ধরেছে, অনেকগুলো খেয়েছি। এই যে এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ঝিঙ্গা গাছ, এখানে ঝিঙ্গা ধরেছে। এই যে এখনো ছোট, আজকে মনে হয় কাটার মতো হয় নাই, এখনো আজকে তোলার মতো ঝিঙ্গা ধরে নাই। এই যে ঝিঙ্গা। আমরা হচ্ছে এগুলো বাসায় খাওয়ার জন্য মানে করেছি শখ করে। এই যে এখানে ঝিঙ্গা আছে, এই যে মানে শুধু বাসায় খাবো, এগুলো বাসায় খাওয়ার মতো ছোট ছোট করে অনেকগুলাই, মানে অনেক অল্প জায়গায় অনেক কিছু রোপণ করেছি। আর এই যে এখানে হচ্ছে কলমি শাক, এগুলো হচ্ছে কলমি শাক। আর এগুলো হচ্ছে পুঁই শাক, পুঁই শাক বলে আর কি। আমাদেরকে আর কিছু দেখাই। এই যে আমরা হচ্ছে এখানে আম বাগান করতেছি, আম বাগান, খেজুর গাছ, তারপর এখানে আরো কয়েক প্রজাতির আম গাছ রয়েছে, এখানে লাগাইছি কিছুদিন হচ্ছে। এর আগে লাগাইছিলাম, বাট আমাদের যে ঘেরাটা আছে এটা এত শক্ত না হওয়ার কারণে হচ্ছে নষ্ট হয়ে যায়, গরু ছাগলে খেয়ে ফেলে। এই যে কমলা গাছ, তারপর এখানে হচ্ছে এটা হচ্ছে জাম্বুরা মেবি, আমি শিওর না। ছোট গাছগুলো ছোট থাকার সময় চেনা যায় না সহজে। আর আপনারা ভিউটা দেখেন কত সুন্দর লাগতেছে আমাদের এখান থেকে, মানে মিষ্টি রোদ পড়ছে তো, মানে অনেক সুন্দর লাগতেছে আকাশটা। আর এই যে আমাদের সবজি বাগানটা অনেক সুন্দর লাগতেছে। আর এখানে পুরো জায়গা জুড়েই কলা গাছ লাগাই দিছি, কারণ হচ্ছে পাহাড় মানে কলা গাছ। আর আমাদের এখানে কলা অনেক বিখ্যাত, বিখ্যাত বলতে অনেক বেশি কলা পাওয়া যায় আর কি। আমার ভিউটা অনেক সুন্দর লাগতেছে। এখানে একটা নারিকেল গাছ লাগাইছি আপনার, এই যে নারিকেল গাছটা। আমরা মূলত হচ্ছে এই পাশেও ভেন্ডি করেছি, মাঝখানে বরবটি দিয়েছিলাম, দেন ওই পাশে ভেন্ডি। তো এখন বরবটি এগুলো পোকা ধরার কারণে মানে খেতে পারতেছিলাম না, অনেক পোকা ছিল বরবটিতে। এখানেও ছিল বরবটি গাছ, এই যে এই খোলা জায়গাটায় বরবটি গাছ ছিল এখানে। এই যে এই পুরো জায়গাটা জুড়ে বরবটি গাছ ছিল, এগুলো কেটে ফেলেছি। এখন হচ্ছে আমরা এখানে মাচাং দিয়েছি, যাতে শশা গাছগুলো সুন্দর করে এখানে উঠতে পারে আর কি, এখানে যাতে সুন্দর করে বেয়ে বেয়ে শশাগুলো ধরে, আর আমাদের ছিটতে যাতে অসুবিধা না হয়। মাশাআল্লাহ, আমাদের সবজি বাগানের সবজিগুলো দেখেন, ভেন্ডি পেয়েছি অনেকগুলো, আর হচ্ছে ঝিঙ্গা অনেক কম পেয়েছি আজকে। আর এই যে শশাটা। ওকে, আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।